ইয়াউমাল কিয়ামাতি মুলাক্কিদান। যারা আল্লাহর ঘরের মেহমান একটা গায়ে আর একটা পরিহিত অবস্থা, যারা ওই অবস্থায় যদি মারা যায় তাহলে তাদের জন্য কোনো পাগড়িও পরিধান করা যাবে না, কোনো জুব্বা পরিধান করা যাবে না। দুটো কাপড়, যে কাপড় দিয়ে সে আল্লাহর ঘরে জিয়ারত করতেছিল, আল্লাহর ঘরে মেহমান হিসেবে গিয়েছেন, ওই কাপড় দিয়েই তাদেরকে কি করতে হবে? দাফন করতে হবে। এবং আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়ালা তুমিসুহু তিবান, এবং তাদেরকে কোনো আতর গোলাপ দিয়ে, সাধারণ মুসল্লিরা একজন ইমামদার মারা গেলে আতর দিয়ে তাদেরকে সুন্দর করে কাপড় পরিধান করে আতর লাগানো হয়, কিন্তু একটা হাজির সাহেব মারা গেলে তার কোনো আতর গোলাপ লাগানোর কোনো প্রয়োজন নাই। কারণ ওই ব্যক্তি যখন কবর যাবে মওলা পাক তার জন্য সুগন্ধের ব্যবস্থা, একাধারে আমাদের আবাদ কবরে তার জন্য সুবাস ব্যবস্থা মওলা পাক করে দেয়। ওয়ালা তুখবিরু রাসাহু, এবং মাথাও ঢাকবে না। হাজির সাহেব যারা মারা গেলেন তাদের মাথা খোলা থাকবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইন্নাল্লাহা ইয়াবআসুহু ইয়াওমাল কিয়ামাতি মুলাক্কিদান। তাহলে একজন সাধারণ মানুষ মারা গেলে, পুরুষ মারা গেলে 3টি কাপড়, মহিলা মারা গেলে 5টি, আর যারা মাওলা পাকের ঘরে মেহমান হিসেবে যারা হজ করতে গিয়ে, মাওলা পাকের ঘর জিয়ারত করতে গিয়ে যারা ইন্তেকাল করেন, তাদের জন্য মাথা ঢাকা রাখার কারণ হলো কালকে আমাদের ময়দানে তারা খালি মাথায় তারা উঠবে, মুলাক্কিদান তালবিয়া পড়তে পড়তে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়াগুলো পড়তে পড়তে কালকে আমাদের ময়দানে উঠবে, তার কোনো সালগান নাই, মওলা পাক তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। আর এই হাজির সাহেবরা যখন আরাফার ময়দানে যখন অবস্থান করেন, তার সমস্ত গুনাহ খাতা মওলা পাক ক্ষমা করে দেন। এই জন্য হাজির সাহেবদের সম্মান বেশি, মাথায় কাপড় আনতে হলে তারা ঢাকা করে না। কিয়ামতের ময়দানে তারা তাকবীর বলতে বলতে, তালবিয়া পড়তে পড়তে, এইগুলো পড়তে পড়তে কিয়ামতের ময়দানে